আজকে হাজির হলাম বিয়ে বাড়ির একটি ব্লগ নিয়ে, তাও আবার বাড়ি থেকে অনেক দূরে। বিয়ে বাড়িতে কিভাবে গেলাম, কি কি খেলাম, কি কি করলাম, সবই থাকছে আজকের ব্লগে। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলায় ফার্স্টে আমি এখানে নাস্তা করে নিতেছি। সকালবেলা কিন্তু চা আমার ভীষণ ভালো লাগে, তাও আবার দুধ চা। দুধ চায়ের সাথে যদি মুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। চা আমি শুধু শুধু এভাবে খেতে পারি না, সাথে আমার মুড়ি লাগবেই লাগবে। বিস্কিট হলো তাও আমার চলে, কিন্তু বিস্কিটের থেকে বেশি পছন্দ করি মুড়ি দিয়ে খেতে। দেখা যায় গ্লাস ভর্তি করে আমি চা নেই, তার সাথে এতগুলো মুড়ি নিয়ে তারপরে আমি এভাবে চা আর মুড়ি খাই। আমার চা মুড়ি খাওয়া দেখে তো আমার ছোট ছেলে গ্লাস নিয়ে আসছে, ওর ছোট গ্লাস, আর ওইটা থেকে আমি ডেলি একটুনি চা দিছিলাম ওকে খাওয়ার জন্য। তারপর কিন্তু আমি গোসলটা সেরে একেবারে রেডি হয়ে নিছি। আজকে আবার বিয়ে বাড়ির দাওয়াতে যাব, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিছি। বাড়ি থেকে অনেকটা দূরে বিয়ে বাড়িটা, তাই সকাল সকালই রেডি হয়ে নিছি। যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে, তারপর আবার যাওয়ার পরও বাচ্চাদেরকে নিয়ে আবার তাড়াতাড়ি আসতে হবে। আমার ছোট ছেলেটা যদি দেখে আমি বোরখা পরে গেছি কোথাও যাওয়ার জন্য, সে তো পাগল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। ওকে রেখে আমি চলে যাব। আজকেও সেরকমই করতেছে, অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিছে। ওকে আমি প্যান্টটা পরাই দিছি, তারপরে কিন্তু এই যে জুতো পরাই নিলাম, তারপরে এই যে আবার উপরে জ্যাকেট পরাই নিতেছি। যেহেতু শীতের দিনে এখনো শীতটা হালকা হালকা আছে, আসার সময় কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে যাবে, তাই গায়ের মধ্যেই কিন্তু জ্যাকেটটা লাগাই নিতেছি। একদম ফুল দমে কিন্তু রেডি হয়ে নিছি। তারপর একটু আয়নার সামনে দাঁড়িয়ে গেছি একটু ঢং করার জন্য। মেয়ে মানুষ তো একটু ঢং করতে অনেক বেশি পছন্দ করে, আমিও সেরকমই করতেছিলাম। এ থেকে বের হওয়ার পরেই কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে নিছি। আমি কিন্তু আজকে একা যাইতাছি না, আমার সাথে কিন্তু আমার বড় যাওয়া যাইতাছে। গাড়ির মধ্যে ওঠার পরে আমাদের বালুচরের ব্রিজটা পার হয়ে তারপরে কিন্তু চলে আসছি মোল্লার বাজার। এই জায়গাতে আসার পর এত বেশি প্যারা লাগে, মানে ফেরির জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। ওই পার গেলে তো এইদিকে আস্তে আস্তে প্রায় 10 মিনিটের ব্যবধান হয়ে যায়। আমি আমার ছেলেকে নিয়ে কোলে নিয়ে দাঁড়ায় রয়েছি রোদ্রের মধ্যে। গাড়ির মধ্যে আমার ছোট ছেলেটা ঘুমাই গেছে। এইদিকে কিন্তু ফেরি আসতে অনেক দেরি। আমার ছেলে এখানে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আমচত্ব খাইতেছিল। ফেরিটা পার হওয়ার পরে কিন্তু আরো একটা গাড়ি নিয়ে নিছিলাম, আর তারপর চলে আসছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার সাথে সাথে কিন্তু আমরা খেতে বসে পড়ে গেছি। নিয়ে বসার পরে কিন্তু বিয়ে বাড়িতে যা যা আইটেম করছিল সব রকমের আইটেমই আমাদেরকে দিছিল খাওয়ার জন্য। এখানে কিন্তু আমি খাইতেও আসছিলাম। তারপরে কিন্তু লাস্টে আমি এখানে জর্দাও নিয়ে নিছি একটু। জর্দা আমার খুব একটা ভালো লাগে না খেতে, তারপর কিন্তু জর্দার যে মিষ্টিটা হয় না ছোট ছোট, এই মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে। তা মিষ্টিটা খাওয়ার জন্যই কিন্তু একটুখানি জর্দা নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে লাস্টে আমি একটু বোরহানি খেয়ে উঠলাম। বোরহানিটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর গ্রাম এলাকার বিয়ে বাড়ির একটাই সমস্যা, আপনি খেতে বসবেন, খাওয়াটা শেষ না হতে আরেকজন গাড়ির উপর দাঁড়ায় থাকবে নতুন করে বসার জন্য। যাই হোক, এখানে কিন্তু আমি খাওয়া দাওয়াটা শেষ করে একটু বের হয়েছি শান্তির খোঁজে। মানে শীতের দিন মনে হইতেছে অনেক গরম পড়ে গেছে, তো আমি এখানে কিন্তু ঠান্ডা কিছু খুঁজতেছিলাম। খুঁজে দেখি সামনেই কিন্তু আইসক্রিম বিক্রি করতেছে। এখান থেকে আমার ছেলেকে আমি কিন্তু চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম কিনে দিলাম, আর অন্য ফ্লেভারের কিন্তু বেশ কয়েকটা মালাই আইসক্রিম নিয়ে নিছি। তারপর কিন্তু একটু সামনে ঘোরাঘুরি করতেই দেখি বাবুর্চিরা রান্না করতেছে এক সাইড দিয়ে, আর অন্য সাইড দিয়ে খাবার নিয়ে নিয়ে খাওয়াইতেছে। এক সাইডে যাওয়ার পর দেখি টেবিল নিয়ে বসছে। গ্রাম এলাকার বিয়ের মধ্যে কিন্তু এরকম টেবিল নিয়ে বসে, মানে যাদের বিয়ের মধ্যে দাওয়াত করে তারা কিন্তু খাওয়ার পরে কিন্তু যাই গিফট করে সেটা আবার লিস্ট করে রাখে। আবার সাথে কিন্তু পান চুন্নিও বসছে। দেখা যায় খাওয়া দাওয়া করার পর যখন গিফটটা লেখায় সে সময় কিন্তু যারা পান খায় তাদের কিন্তু এই পানগুলো অনেক বেশি দরকার লাগে। তারপর কিন্তু মনের সুখে আইসক্রিম খেতে খেতে চলে যেতেছি ছোট ছেলের কাছে। একটু পরে আবার ছাদে চলে আসছি জামাইয়ের খোঁজে, দেখি জামাই আসছে কিনা। যাওয়ার পরে দেখি জামাইয়ের জায়গায় বসে আছে ক্যামেরাম্যান আর ফটোগ্রাফাররা। ইয়ার করা বড় আসে নাই, বরযাত্রীও আসে নাই। বরের জায়গায় কিন্তু আমার দুই ছেলেকে বসাই দিছি একটু ছবি তোলার জন্য। বিয়ে বাড়িতে আসার পর কিন্তু এরকম জামাইয়ের যে স্টেজটা আছে এই স্টেজের মধ্যে কিন্তু সবাই একটু ছবি তুলতে চায়, তো আমি আমার ছেলেদের কিন্তু এখানে বসায় বসায় ছবি উঠাইতেছিলাম। আমার ছেলেটা দেখেন, ছোট ছেলেটাকে, ওকে বলতেছি একটু তাকাইতে, আর ও আমার দিকে না তাকায় চাপ তাকায় আছে মানুষের দিকে। যাই হোক, ওইখান থেকে আবার আরেকটা জায়গা আছে যেখানে ফটো তোলার জন্য একটা ছোট করে সাজানো হয়েছে আর কি। যাই হোক, এখানে কিন্তু বসাই দিছে আমার ছেলে দুনো ছেলেকে ছবি ওঠানোর জন্য। এখানে আসার পরে সে সেম একই কাজ করতেছে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি অনেকই হয়েছে, আর এখন কিন্তু আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। বাড়িটা অনেক দূরে, আসছেও তাড়াতাড়ি, যেতেও হবে তাড়াতাড়ি।
যাওয়ার আগে দেখতে গেছিলাম একটু বিয়ের কনেকে, যাওয়ার পরে দেখি কনে অনেক বেশি ব্যস্ত মোবাইল নিয়ে, মানে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তারপর কিন্তু ওখান থেকে আবার বের হয়ে চলে যেতে লইছিলাম, দেখি তখনই বরযাত্রী সামনে পড়ছে, মানে বর আর বরযাত্রী দুইটাই কিন্তু সমানভাবে যাইতেছে উপরে। তো আমি পিছন পিছন কিন্তু বরের পিছন পিছন একদম স্টেজে চলে গেছি, মানে ছাদে চলে গেছি। সেখানে গিয়ে দেখি জামাইও ব্যস্ত মোবাইল নিয়ে। যাই হোক, মনের মধ্যে একটু কষ্ট নিয়ে চলে গেলাম রাস্তার মধ্যে। এখনই বাড়ি চলে যেতে হবে। তারপরে এই যে গাড়ির মধ্যে উঠে পড়ছি আর চলে আসছি একদম মোলার বাজার। এই সময়ও আবার এসে দেখি ফেরিটা ওই পার চলে গেছে। আজকে ভাগ্যটাই খারাপ, আসার সময়ও ফেরিটা ওই পার ছিল, যাওয়ার সময় দেখি ওই পারই আছে। যাই হোক, আজকের মতো বিয়ের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।